ব্রেসেস ট্রিটমেন্ট চলাকালে কিভাবে আপনি দাঁত এবং মুখের পরিচর্যা করবেন আজকে এই বিষয়ে বলছি। সুপ্রিয় দর্শক, আমি ডক্টর সুমিত রঞ্জন বসাক, স্পেশালিস্ট ডেন্টাল সার্জন এবং অর্থোডন্টিস্ট, সহকারী অধ্যাপক হিসেবে ঢাকা ডেন্টাল কলেজ এবং হসপিটালে কর্মরত আছি। যেটি বলছিলাম, ব্রেসেস ট্রিটমেন্ট চলাকালে আপনার দাঁতের একটু এক্সট্রা কেয়ার প্রয়োজন হয়। কারণ হচ্ছে ব্রেসেসগুলো যেহেতু দাঁতে বসানো থাকে, এটা কিন্তু ক্লিনিংয়ে একটু ডিফিকাল্টিস হয়। প্লাস আরও যে সমস্ত ইস্যুগুলো আসে, অনেক সময় তারগুলো শার্প হয়ে থাকে, সেগুলো অনেক সময় আপনার মাড়িকে আঘাত করতে পারে। এর পাশাপাশি খাওয়া দাওয়ারও একটা রেস্ট্রিকশন থাকে। এই বিষয়গুলি আজকে বুঝিয়ে বলছি। প্রথমে আসি যে আপনি কিভাবে ক্লিন করবেন। এখন অনেকেই মনে করে যে ব্রেসেস লাগানো থাকলে, যেহেতু তার দেওয়া থাকে, এটা ক্লিন করা যাবে না। আসলে সেরকম নয় ব্যাপারটা। এটা আপনি অবশ্যই ক্লিন করতে হবে এবং অন্যান্য সময় যদি আপনি 2বার ব্রাশ করে থাকেন, এই ক্ষেত্রে আপনি খাওয়ার পরই আরও সুন্দর করে ব্রাশ করবেন। কারণ এই সময়ে খাবার জমার প্রবণতাটা আরও বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যেটি করবেন যে একটি নরম সফট ব্রাশের সাহায্যে আস্তে আস্তে, আমরা যেটি বলি যে উপরে নিচে ব্রাশ না করে একটু সাইড সাইড করে করলে এই ক্ষেত্রে বেশি ক্লিন হয়। এমনিতে হেলদি টুতে আমরা যেটা বলি যে উপরে নিচে ব্রাশ করা উপকারী, তবে এই ক্ষেত্রে কিন্তু একটু সাইড টু সাইড মুভমেন্ট করলে আপনার যেটা হয় যে পরিষ্কারটা ভালো হয়। আরও কিছু ব্যাপার আছে যে ইন্টারডেন্টাল ব্রাশ পাওয়া যায়, কিছু ব্রেসেসের জন্য ছোট ছোট ব্রাশ পাওয়া যায়। সেগুলো যারা একটু ক্লিন করতে ডিফিকাল্টিস ফিল করেন, তাদের ক্ষেত্রে আমরা এগুলো সাজেস্ট করি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সফট এবং ছোট হেডের যে ব্রাশগুলো, মাথা ছোট, এইগুলো দিয়েই বেশিরভাগ রোগী কিন্তু ক্লিন রাখতে পারে। আর এর সাথে সাথে একটু মনে রাখবেন যে যখন ব্রেসেস ট্রিটমেন্ট চলতে থাকে, তখন কিন্তু একটা কমন প্রবলেম হচ্ছে মাড়িটা অনেক সময় ফোলা ফোলা লাগে, একটু ফুলে যায়, এরকম ভাব হয়, প্লাগ জমার পরিমাণটা বেড়ে যায়। সেই ক্ষেত্রে আপনি যেটি করবেন যে নিয়মিতভাবে একটি মাউথ ওয়াশ অথবা হালকা গরম পানিতে লবণ দিয়ে একটু কুলি করে মুখটাকে আরও ক্লিন রাখতে পারেন। এছাড়া আরও যেটি কমনলি প্রবলেম হয়, সেটি হচ্ছে যে ব্রেসেসের পরে ব্যথা হতে পারে, বিশেষত প্রথম ভিজিট, একদম প্রাথমিক অবস্থায় যখন ব্রেসেস লাগানো হয় 24 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত কিন্তু একটি পেইন অনুভূতি হয়। তো ওই পেইনটাকে আপনার ওভারকাম করার জন্য আপনি অনেক সময় আমরা সাজেস্ট করি প্যারাসিটামল জাতীয় ওষুধই এনাফ। এর পাশাপাশি ওভার দ্য কাউন্টার কিছু ড্রাগ পাওয়া যায়, যেগুলো আমরা ওটিসি ড্রাগ বলি। সেই ধরনের ড্রাগগুলো আপনি নিতে পারেন, যেমন আইবুপ্রোফেন জাতীয় ওষুধও অনেক সময় 2-1টা খাওয়ার প্রয়োজন হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই প্যারাসিটামল জাতীয় ওষুধে কিন্তু এই ব্যথাগুলো কমে যায়। আর ওটা হচ্ছে একটু চাপ চাপ অনুভূতি, যেন মনে হয় দাঁতটা অনেক শক্তভাবে আটকে আছে কোথাও, এই ধরনের অনুভূতি হয়। এটা সাধারণত 72 ঘন্টা পরে ঠিক হয়ে যায়। এর পরবর্তী যখন আবার অ্যাক্টিভেশন করা হয়, দেখা যায় যে 3 সপ্তাহ বা 4 সপ্তাহ পরে, তখন আবার সেই অনুভূতিটা ফেরত আসতে পারে। তবে সেটা খুবই অল্প সময়ের জন্য। খুব দীর্ঘমেয়াদী ব্যথা বা এই ধরনের ডিফিকাল্টিস ইউজুয়ালি ব্রেসেস ট্রিটমেন্ট সঠিকভাবে হলে হয় না। আর আরও একটি ব্যাপার হচ্ছে যে খাবার দাবারের ক্ষেত্রে কী ধরনের খাবারগুলো আপনি সিলেক্ট করবেন। আমরা সাধারণত এই ধরনের বড় কোনো রেস্ট্রিকশন দেই না। তবে যেটি আমরা সব সময় বলে থাকি যে খাবারটা বেশি ক্রিস্পি, চিকেন ফ্রাই বা এই ধরনের খাবারগুলো, বা আপেল, পেয়ারা, এগুলো খেলে একটু পিস পিস করে ছোট করে খেতে হবে, কারণ এগুলাতে অনেক সময় খুলে যেতে পারে। এছাড়াও স্টিকি যে আইটেমগুলো আছে, বিশেষত ধরেন চুইংগাম বা এই জাতীয় খাবারগুলো, এগুলো এই সময় অ্যাভয়েড করলে ভালো। এগুলো খুব বেশি উপকার হয় না। তবে সুগার ফ্রি যে চুইংগামটা আছে, এটা আবার দেখা গেছে রিসার্চে যে আপনি যদি নিয়মিত একটু একটু আস্তে আস্তে দাঁতের উপরে চিবান, তাহলে কিন্তু আপনার আবার ব্রেসেস ট্রিটমেন্টের কারণে যে ব্যথাটা হয় সেটা কমে যায়। তো এটাও করতে পারেন। সুগার ফ্রি, অবশ্যই সুগার ফ্রি হইতে হবে, সেই চুইংগামটা কিন্তু উপকারী হয়। আর যেটা হচ্ছে যে অনেক সময় মুখের ভিতরে তার থাকে এবং ব্রেকেট যেগুলো মেটাল পয়েন্ট বসানো থাকে, এগুলো অনেক সময় দেখা যায় যে মাড়ি এবং সংলগ্ন জিহ্বা এবং বিশেষত ঠোঁটের ইনারের সাইডে এগুলো অনেক সময় খোঁচা 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 অনুভূতি হয়। তো সেই ক্ষেত্রে যেই শার্প যদি লাগে, আমরা সাধারণত যেটা করি যে অর্থোডন্টিক ওয়াক্স, এক ধরনের এটা স্টিকি একটি ওয়াক্স বলতে মানে মোমের মতো জিনিস আর কি, এটা আমরা ব্যবহার করতে সাজেস্ট করি। তো সেই ওয়াক্সটা আপনি ব্যবহার করতে পারেন। এটি দাঁতের উপরে চাপ দিয়ে লাগিয়ে দিলে আপনার ব্যথাটা ওই জায়গায় যে শার্প লাগা বা যে খোঁচা খোঁচা অনুভূতি, সেটা কমে যাবে। আর
এর সাথে সাথে আপনার আরও যেটা হতে পারে যে অনেক সময় এই ব্রেকেটগুলো বা এই পয়েন্টগুলো বা মেটালের যে এক্সটেনশনগুলো বা তারটা খুলে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে এই ধরনের কোনো ইস্যু হলে অবশ্যই আপনার অর্থোডন্টিস্ট অর্থাৎ ব্রেসেস স্পেশালিস্টের কাছে অবশ্যই আপনি ইনফর্ম করবেন। যদি প্রয়োজন হয় উনি সেটাকে রিপ্লেস করে দিবেন বা বসিয়ে দিবেন। প্রাথমিক অবস্থায় দুই একটি এই ধরনের ব্রেসেসের যে মেটাল পয়েন্টগুলো, এগুলো আমরা যেগুলোকে ব্রেকেট বলি, এগুলো খুলে যেতে পারে, তবে এটা ভয়ের কিছু নেই, পরবর্তীতে এটি অ্যাডজাস্ট হয়ে যায়। তো এটা অনেক ভীতিকর কিছু নয়। আর আরও যেটি ইস্যু হচ্ছে যে পরিষ্কার এবং এই ডিফিকাল্টিস বাদেও সেটি হচ্ছে যে সময়, কতদিন পর পর কীভাবে আসবেন, এটি অবশ্যই আপনি আপনার যে অর্থোডন্টিস্ট অর্থাৎ ব্রেসেস স্পেশালিস্টের কাছ থেকে এটি জেনে নেবেন যে আমার পরবর্তী ভিজিট কবে, এরপরে কি হবে। এবং অনেক সময় দেখা যায় যে দাঁত তুলে ফেলার প্রয়োজন হয় ব্রেসেসের সাথে, সেইগুলো আপনি জেনে সেই অনুসারে আপনি প্ল্যান করে যদি ট্রিটমেন্টটা শুরু করেন বা ট্রিটমেন্টটা চলে, তাহলে কিন্তু খুব বেশি ডিফিকাল্টিসের সুযোগ নেই। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।